প্রিয় দর্শক বন্ধু, উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর বিষয় হলো তিনজন আত্মীয়র বাড়িতে ঘন ঘন যাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জীবনে উন্নতির পথে হাঁটতে গেলে শুধু কি করবেন তা জানা গুরুত্বপূর্ণ না, কি করবেন না তাও জানা আরও বেশি জরুরি। তাই আত্মীয় হলে যদি তার আচরণ বারবার আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, আপনাকে ছোট করে, নেতিবাচকতায় ডুবিয়ে দেয়, তবে সময় থাকতে দূরে থাকুন। আপনার শান্তি, সম্মান আর সফলতাই হোক আপনার অগ্রাধিকার। কেন যেন কোনো কাজই ঠিকমতো এগোচ্ছে না। আপনি যদি নিজেকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড়ানো একজন মানুষ মনে করেন, তাহলে আজকের এই কথা আপনার জন্য। কারো বাড়িতে যাওয়া, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখা, এগুলো আমাদের সমাজের অভ্যেস। কিন্তু কিছু সম্পর্ক আছে, কিছু আত্মীয় আছে যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের জীবনের অগ্রগতি বন্ধ করে দেওয়া। আপনি হয়তো ভাবছেন, একজন আত্মীয়ের বাড়িতে যাওয়া কি সত্যিই একটা ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ প্রত্যেক মানুষ আমাদের জীবনে এক এক রকম প্রভাব ফেলে। আজ আমি আপনাকে এমন একজন আত্মীয়র সম্পর্কে বলবো, যার বাড়িতে আপনি যতবার যাবেন ততবার নিজের উন্নতির রাস্তা নিজেই বন্ধ করে ফেলবেন। এটা কোনো গল্প না, এটা বাস্তবতা, সমাজের বাস্তবতা, সম্পর্কের বাস্তবতা, মনস্তত্ত্বের বাস্তবতা। এই তিনজন আত্মীয়ই আপনার আত্মবিশ্বাস চুরি করে, আপনার ইচ্ছাশক্তিকে দুর্বল করে, আপনার চিন্তাভাবনার গভীরতা নষ্ট করে দেয়। আপনি যদি সময় থাকতে নিজেকে দূরে না সরান, তাহলে আপনিও নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। এখন চলুন জেনে নেওয়া যাক সেই আত্মীয়গুলোকে, কেন তার বাড়িতে যাওয়া আপনার জন্য ক্ষতিকর এবং কিভাবে নিজের উন্নতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে এই সম্পর্ক। নাম্বার 1, যে আত্মীয় আপনাকে সব সময় হেয় করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার বাড়িতে কখনো ঘন ঘন যাবেন না। এই আত্মীয়টিকে আপনি চেনেন, হয়তো নাম বললে আপনি মুখস্থ করে ফেলবেন। সে হতে পারে আপনার কাকা, জ্যাঠা, মামা বা বড় ভাইয়ের মতো কেউ। সম্পর্কটা হয়তো রক্তের বন্ধনে বাঁধা, কিন্তু মনোজগতের দিক থেকে সে আপনার সবচেয়ে বড় শত্রু। এই আত্মীয়টি সব সময় আপনাকে নিচু চোখে দেখে, আপনার ভুল খুঁজে বেড়ায়, আপনার উন্নতি হলে সন্দেহ করে, আপনার ভালো কোনো কিছু হলে তাতে সে গোপনে ঈর্ষা করে। মুখে সে হাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ভাঙার চেষ্টা করে। আপনি যখন তার বাড়িতে যান, সে মুখে হেসে আপনাকে অভ্যর্থনা জানায় ঠিকই, কিন্তু একটু একটু করে আপনাকে এমনভাবে কথা বলে যেটা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। যেমন, এই তো এখনো চাকরি পেলি না, তোর মতো ছেলে দিয়ে আর কি হবে, তুই ওকে চিনিস, ওকে দেখে শেখ একটু, কি উন্নতি করছে, তোর তো অনেক বড় স্বপ্ন, কিন্তু তোর তো কিছুই করার ক্ষমতা নাই। এই কথাগুলো সরাসরি আঘাত না করলেও ভিতরে ভিতরে আপনাকে দুর্বল করে, আপনার ইচ্ছা শক্তিকে নষ্ট করে। আপনি ভাবেন হয়তো সে ঠিকই বলছে। এই একটা হয়তো শব্দটাই হলো বিষ, আপনার আত্মবিশ্বাসে বিষ ঢেলে দেয়। আর একবার যদি আপনার মন বিষাক্ত হয়ে যায়, তাহলে আপনি আর নিজেকে বিশ্বাস করতে পারবেন না, নিজের স্বপ্ন নিয়ে আর লড়তে পারবেন না। আপনি হেরে যাবেন এবং আপনি জানতেও পারবেন না আপনি কোথায় হেরেছেন। এই আত্মীয়টি বাইরে থেকে দায়িত্বশীল, সমাজে সুপ্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে পরিচিত, তাই আপনি ভাবেন তার পরামর্শ মানেই বাস্তবতা, কিন্তু সে যা বলে তা আপনার মনোবল ভেঙে দেয়। সে আপনাকে কখনো উৎসাহ দেয় না, শুধু কাঁটা বিছিয়ে দেয়। তার বাড়িতে গেলে আপনি কি কখনো শুনেছেন, তুই পারবি, তুই কর, তোর উপর আমার বিশ্বাস আছে? না, শোনেননি। কারণ তার উদ্দেশ্যই হলো আপনাকে ছোট করে রাখা, আপনার ভাবনাকে সীমিত করে দেয়া,
যাতে আপনি তার চেয়ে বড় না হতে পারেন। এই ধরনের আত্মীয়রা মনে করেন আপনি যদি বড় হন তারা হারবে, তাদের অহংকারে আঘাত লাগবে, তাই তারা কখনোই চায় না আপনি সফল হন। আর আপনি যদি এই আত্মীয়ের বাড়িতে বারবার যান তাহলে আপনি নিজের অজান্তেই নিজেকে ছোট ভাবতে শিখে যাবেন। আপনি তাকে গুরুত্ব দেবেন, তার কথাকে সত্যি বলে মনে করবেন। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস হারিয়ে যাবে। আপনি যাদের সঙ্গে সময় কাটান তারাই আপনাকে গড়ে তোলে বা ধ্বংস করে। যদি আপনি বারবার এমন একজন আত্মীয়ের বাড়িতে যান যে আপনাকে দুর্বল করে, তাহলে আপনি চাইলেও শক্তিশালী হতে পারবেন না। সমাজে অনেক সফল মানুষ আছেন যারা নিজেকে গড়েছেন শুধু একটাই কারণে, তারা বুঝে গেছেন কার সঙ্গে মেশা উচিত আর কার সঙ্গে না। তারা আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ করেছে, কারণ তারা বুঝে গেছে আত্মীয় মানেই বন্ধু নয়, রক্তের সম্পর্ক মানেই নয় নিরাপদ সম্পর্ক। আপনার নিজের উন্নতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে শিখুন। যদি প্রয়োজন পড়ে রক্তের সম্পর্ক থেকেও দূরে যান, কিন্তু নিজের স্বপ্নকে মরতে দেবেন না। আপনি যদি জীবনে উন্নতি করতে চান তাহলে আজই সিদ্ধান্ত নিন, এই একজন আত্মীয়ের বাড়িতে আপনি আর যাবেন না যে আপনাকে বারবার তুচ্ছ করে, হেয় করে, আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে। আপনার উন্নতির রাস্তায় সবচেয়ে বড় বাধা যদি হয় আপনাদের আত্মীয়, তাহলে দয়া করে সেই বাধাটিকে চিনে রাখুন এবং দূরে সরে যান। তাহলেই আপনি নিজেকে খুঁজে পাবেন, আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন, আপনার উন্নতি শুরু হবে। নাম্বার 2, যে আত্মীয় সব কিছুতে নিজের অর্জন দেখিয়ে আপনার মন ভেঙে দেয়, তার বাড়িতে যাওয়া আপনার উন্নতির পথে বিষ। এই আত্মীয়ের একটি অভ্যাস আছে, নিজের সব কিছু বড় করে বলবে আর আপনার সব কিছু ছোট করে দেখাবে। আপনি তার বাড়িতে গেলে সে শুরু করবে নিজের সাফল্যের কাহিনী, কি দামি গাড়ি কিনেছে, সন্তানের কোন নামী স্কুলে ভর্তি, কত লাখ টাকা মাসে ইনকাম করে, কিভাবে বিদেশ ঘুরে এসেছে ইত্যাদি। এতে কোনো সমস্যা নেই যদি সেটা নিছক গল্প বলা হতো, কিন্তু না, তার উদ্দেশ্য ভিন্ন। সে আপনাকে বোঝাতে চায় আপনি কতটা পিছিয়ে আছেন, আপনি কতটা তুচ্ছ। সে কখনো আপনাকে উৎসাহ দেবে না, বরং আপনার সাফল্যকে কটাক্ষ করে হাস্যরস করবে। হয়তো আপনি বললেন, ভাই আমি একটা ছোট বিজনেস শুরু করেছি, সে সাথে সাথে বলবে, এইটা কি কোনো বিজনেস? ওসব দিয়ে কিছু হয় না ভাই। সে আপনাকে তুলনায় ফেলে দেবে, তার ছেলেমেয়ে কত ভালো, আপনি কত ব্যর্থ। এই তুলনামূলক কথায় আপনার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে। আপনি হাসবেন বাহ্যিকভাবে, কিন্তু মন থেকে ভেঙে পড়বেন। এই আত্মীয়টি নিজেকে সবসময় উপরে তোলে আর আপনাকে নিচে নামিয়ে দেয়। আপনি যেন তার সামনে একটা ব্যর্থ প্রতিচ্ছবি হিসেবে থাকেন, এটাতে সে খুশি হয়। এমন আত্মীয়ের বাড়িতে আপনি যতবার যাবেন ততবার আপনার আত্মা ক্ষয়ে যাবে। আপনি ভাববেন আপনার দ্বারা কিছুই হবে না, আপনার মন ভরে যাবে হীনমন্যতায়। সবচেয়ে বড় কথা হলো, এমন আত্মীয়ের মুখে নিজের সাফল্য যতটা সত্য তার চেয়ে বেশি সাজানো। অনেক কিছুই বাস্তব নয়, কিন্তু আপনি তা বিশ্বাস করে নিজের বর্তমানকে ঘৃণা করতে শুরু করেন। এইভাবে আপনার আত্মবিশ্বাস, আশা ও ভবিষ্যৎ ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। তাই মনে রাখবেন, যে আত্মীয় সব কিছুতে নিজের অর্জনকে আপনার মুখে ছুঁড়ে মারার মতো ব্যবহার করে, তার বাড়িতে যাওয়া মানেই নিজের মনোবল বিসর্জন দেয়া। আপনার সফলতা নির্ভর করে আপনার মানসিক শান্তি ও স্থিতির উপর। আপনি যেখান থেকে ফিরে মন খারাপ হয় সেখানে বারবার যেতে নেই। আপনাকে ছোট সাজিয়ে যে আত্মীয় নিজের আত্মতুষ্টি খোঁজে, তার কাছ থেকে দূরে থাকাই আপনার বুদ্ধিমত্তা। নাম্বার 3, যে আত্মীয় সব সময় অন্যদের সমালোচনা করে এবং আপনার মনেও নেতিবাচকতা ঢুকিয়ে দেয়, তার বাড়িতে যাওয়া মানেই নিজের মন বিষিয়ে ফেলা। এই আত্মীয় একেবারে ভিন্ন ধরনের। সে কারো প্রশংসা করতে জানে না,
সে আত্মীয় কেবল মানুষকে সমালোচনা করতেই জানে। আপনি যখন তার বাড়িতে যান তখন সে শুরু করে, এই সরকার কিছু করছে না, এই দেশের মানুষ সব বাটপার, তোর এলাকার কোনো ভালো লোক আছে, সবাই তো আজকাল স্বার্থপর। এই ধরনের কথা শুনতে শুনতে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার মন বিষাক্ত হয়ে গেল। আপনি যে একটু আশা নিয়ে নতুন কিছু শুরু করতে চাইছিলেন, এখন আর সেই মনোভাব থাকছে না। আপনিও ভাবছেন কারো উপর ভরসা করা যায় না। এভাবেই এই আত্মীয় আপনার মনোজগৎকে নেগেটিভ করে দেয়, যে কোনো ভালো কাজের মধ্যেও খারাপ দিক খুঁজে বের করে। আপনি তাকে বললেন, আমি একটা চ্যারিটি প্রজেক্ট শুরু করছি। সে বলবে, এই সব দিয়ে কিছু হয় না, লোক দেখানো কাজ, সবাই করে স্বার্থের জন্য। এই আত্মীয় আপনার মনের গভীরতা নষ্ট করে দেয়। আপনি আর ভালো কাজের প্রতি আগ্রহ বোধ করেন না, আপনি দুঃসাহসী হন না। আপনি ভাবেন যে সমাজে ভালো কাজেরই মূল্য নেই, সেখানে আমি কি করব। এটাই তার টার্গেট। সে নিজে কিছু করে না, কাউকে কিছু করতেও দিতে চায় না। নিজের ব্যর্থতা ঢাকতে সে গোটা সমাজকে ব্যর্থ প্রমাণ করতে চায়। এই আত্মীয়র বাড়িতে যাওয়া মানে হলো নিজের মনের আলো নিভিয়ে আসা। আপনার চোখে যদি আলো না থাকে, কোন পথ দেখবেন, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন? তাই আপনার উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। যে আত্মীয় সারাক্ষণ সমালোচনা করে, নেতিবাচক কথা বলে, আপনার মন বিষিয়ে দেয়, তার বাড়িতে যাবেন না, তার সান্নিধ্যে থাকবেন না। নির্বাক নেতিবাচকতার মাঝে বসে থাকার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। প্রিয় দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।